শরীর খারাপ বলতে চোখ চোখ অন্ধর জন্য চোখে দেখতে পান না না? হ্যাঁ আর 13 বছর বয়স, ওকে নাকি কুমিরে ধরে নিয়ে গেছে? তাই তো কুমিরে ধরে নিয়ে গেছে, কি করছিল? হ্যাঁ ভিক্ষা করতে যায়। কে যায়? আমি যাই, নালে বুড়োকে অন্ধ বুড়োকে কে খেতে দিবে? দনের কাঁটা যে লাগিয়েছে এখন সে তোমার নৌকার কাঁচিতে, হ্যাঁ সে একটা ছোট্ট একটা দাবালি লিয়া সেই কাঁচি ধরে এখন লেবে যাবে। আচ্ছা, সেই লেবার জুতায় সে এখন বাজে তোমার কুমির কি করছে এখন পা ধরে এখন টানে টেনে নিয়ে গেছে, পা ধরে নৌকো সারাই করছে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যায় কাঁকড়া ধরতে, কাঁকড়া এবং মাছ ধরতে। এটা আপনিই রাখুন, হ্যাঁ আপনি রাখুন সামান্য কিছু, এটা আপনি রাখুন, মুঠো করে রাখুন, দেখাতে হবে না। এই যে সব জায়গায় চিহ্ন সব আপনাকে বাগে ধরেছিল? এই যে এইটা, হ্যাঁ এইটা জোর করে টিপ মেরে দিয়েছিল আর কি, সব নখ দিয়ে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। আজকে আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের জি প্লটের একটা প্রত্যন্ত আদিবাসী গ্রাম দাসপাড়া। আদিবাসী গ্রামের মানুষরা, আমি শুনেছি একজনের কাছেই এই নৌকাতে যাতায়াতের মধ্য দিয়ে যে এইখানকার বাচ্চারা নাকি পড়াশোনা করতেই চায় না। একটা স্কুল আছে সেখানে, তো স্কুলের মাস্টারমশাই যখন বাচ্চাদের ধরতে আসে তারা পালিয়ে পালিয়ে বেড়ায়, পড়াশোনাই করতে চায় না। এখানকার মানুষরা সবাই ধরে কাঁকড়া, কিছু মানুষ তো ভিক্ষা করেও জীবিকা নির্বাহ করে। তাদের জীবন কাহিনী আজকে তুলে ধরতে চলেছি, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এটা একটা আদিবাসী পাড়া, আদিবাসী পাড়ার মাঝখানে একটা পুকুর এবং চারিধার দিয়ে ঘর, এপাশ দিয়ে রাস্তা। এই রাস্তাটা নতুন করা হয়েছে এই বছর, মোটামুটি এই 2-3 মাস হলো এই ঢালাই রাস্তাটা করা হয়েছে। আর উপাস দিয়ে ঢালাই রাস্তা হচ্ছে, পুকুরের চারপাশ দিয়ে ঢালাই রাস্তা এবং চারপাশ দিয়ে ঘর। কি খেলা খেলছো? এটা কি কচুরিপানার ফুল? এটা কি কচুরিপানার ফুল? হ্যাঁ এটা কি কি এটা বলো? কচুরিপানা? কি খেলা খেলছো এটা? হ্যাঁ বলতে লজ্জা পাচ্ছে ওরা, বলতে লজ্জা পাচ্ছে কি খেলা খেলছে। মানে গ্রামের মধ্যেই কিছু বাড়ি রয়েছে যেটা আদিবাসী বাড়ি। এই যে এই ঘরগুলো কিন্তু আদিবাসী বাড়ি। এখান থেকে যাওয়ার রাস্তা নেই, ওই দিক থেকে যেতে হবে। বাড়ি ঘর সম্পূর্ণ মাটির তৈরি। দাদু ভালো আছেন? ভালো আছেন? ও, শরীর খারাপ নাকি? শরীর খারাপ বলতে চোখ চোখ অন্ধর জন্য চোখে দেখতে পান না? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে? অনেকদিন ধরে। তাহলে কাজ বাজে তো তাহলে কিছু করতে পারেন না? না। তো আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বুড়ি আর আমি। এই যে আপনি? আচ্ছা, এই ঠাকুমা আর আপনি? তো চলে কি করে আপনাদের? হ্যাঁ ধরে ধরে না, আপনাদের সংসার চলে কিভাবে তাহলে? মাছ কাঁকড়া এগুলো ধরেন? মাছ কাঁকড়া ধরি। হ্যাঁ ভিক্ষা করতে যায়। কে যায়? আমি যাই, নালে বুড়োকে অন্ধ বুড়োকে কে খেতে দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিক্ষা করতে যান এবং মাছ কাঁকড়া ধরে খান? হ্যাঁ, মাছ কাঁকড়া ধরে খায়। মাছ কাঁকড়া কোথায় ধরতে যান? ঢেনচুতে, গুলো, ধানচিতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে খুব কঠিন পরিস্থিতির সাথে তো আপনাদের জীবন যাচ্ছে তাহলে। কতদিন ধরে এরকম চলছে? অনেক দিন। জমি জায়গা নেই, এই গর্তে নেই। জমি জায়গা নেই, এই রাস্তার উপরে এখানেই থাকে? মানে এই বাড়িটা, তাই তো? এই বাড়িটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বহুত কষ্ট যাচ্ছে, কষ্ট যাচ্ছে না? কি বলবো বলুন তো। কোন বেলা খাচ্ছি, কোন বেলা খাচ্ছি না। ভাত জুটলে তো খাবো, না জুটলে না কথা খাবো। কোন বেলা জুটছে, কোন বেলা খাবার খাচ্ছি, কোন বেলা খাচ্ছি না। আর এই বাচ্চাগুলো কাদের? এই বাচ্চাগুলো আমার নাতনি। নাতনি? তারা, আপনার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে 5 লোক, বেটা পেক পৃথক। সবাই পৃথক? হ্যাঁ। কেউ দেখে না? না। সবাই কি এখানেই থাকে? এই তো বড় বেটা, আর মাঝে ও নীলুয়া চলে গেছে কাজে। লিলুয়া? হ্যাঁ। আচ্ছা, হাওড়া লিলুয়াতে।
এই কেরালা ফেরালা কাজ করতে কেরালা। চলে গেছে। কেরালায় গেছে হ্যাঁ কাজে। কাজ করতে। তো কেউ দেখে না নাকি? না গো, দেখে না। 5টা ছেলে তাও কেউ দেখে না? দেখ ভিন্ন ভাতে ভাত কেউ দেখিনি। আচ্ছা, ভিক্ষা করতে কোন দিকে যান? ও আইতে মোল্লাপাড়া আচ্ছা আচ্ছা ওদিকে আচ্ছা। যায়। কোন দিন 2 কেজি, কোন দিন 3 কেজি চাল নিয়ে এসে বিক্রিতে চান না। দিতে চায় না না? না দিতে চাই না। কোনোদিন 2 কেজি, কোনোদিন 3 কেজি চাল নিয়ে আসেন, হ্যাঁ। এভাবেই চলে? হ্যাঁ সারাদিন ভিক্ষা করতে যাবো, সন্ধ্যাবেলা ঘরে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাকে আমার সাধ্যমতো সামান্য কিছু দিচ্ছি, এটা রাখুন। এটা আপনিই রাখুন, হ্যাঁ হুম। আপনি রাখুন, সামান্য কিছু, এটা আপনি রাখুন, মুঠো করে রাখুন, দেখাতে হবে না। আর দাদুর জন্য বা আপনার জন্য ভালো থাকবেন, হ্যাঁ চেষ্টা করবেন ভালো থাকার। হ্যাঁ, ভালো থাকবো। ঠিক আছে, আসছি। হ্যাঁ তো ওনাদের অবস্থা কিন্তু খুবই কঠিন এবং করুণ। তো দেখলাম যে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায়, এবং একজন তো পুরোপুরি অন্ধ, চোখে দেখতে পায় না। তো সেই হিসেবে তো ওনাদের পরিস্থিতি খুবই, আমার যতটুকু সামর্থ্য আমি দিলাম কয়েকশো টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব মারাত্মক মানে কঠিন এবং কঠোর জীবন তাদের, দেখলে সত্যি কিন্তু মায়া লাগে। আচ্ছা আচ্ছা, এরা কি সব সাঁওতাল না মুন্ডা সম্প্রদায়? সাঁওতাল সম্প্রদায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা ভালো আছো? আরে বলো, ভালো আছো? ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো বাবা? ও ক্লাস শেষে ও স্কুল যায়নি। স্কুল যাও না? কি করো তাহলে? এই কি করে কাঁকড়া মাছ ধরে আর কি করে? আপনার সাথে কাঁকড়া মাছ ধরে? হ্যাঁ। তাহলে স্কুলে পাঠাননি কেন ওকে? ও তো স্কুলে না যাওয়া যেত, নাই যাবো তো যে কি করবে, আর স্কুলে পাঠিয়ে পাঠিয়ে ওরা তো যাইতে চাটেনি তো। ওরা স্কুলে পাঠালেও যেতে চায় না? না, তো জোর করে স্কুলে পাঠাতে পারেন না? জোর করে ও মারলেও যাওয়াটানি। তাহলে স্কুলের মাস্টারমশাই যদি বলেন তারা তো নিয়ে যেতে পারে। তারা তো কত আর দাবড়াইবে, ওরা যখন মাস্টার যখন আসবে ওরা যখন লুকিয়ে যাবে। স্কুলে যাবে, স্কুলে যে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করলেই তো বড় মানুষ হবে, বড় চাকরি করতে পারবে, তখন অনেক টাকা উপার্জন করতে পারবে। ওরা নাই, পড়াশোনা করতে হবে তো, পড়াশোনা না করলে কি করে হবে? ওরা যদি নাই যায় তো আর কি করে, যখন মাস্টার আসবে তখন যাবো ছুটে লুকিয়ে যাবে, এর ধরে তার ধরে সব ঢিকে যাবে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িতে যখন আসে স্কুলে যায় না জন্য, তখন এরকম ঢুকে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কি করে হবে? এরকম করলে কি করে হবে? স্কুল যেতে হবে তো। ওই মাস্টার খুঁজে খুঁজে যাবে খুঁজে স্কুল এবার থেকে? এই- যাবে, নইলে কিন্তু ভিডিও দেখিয়ে দেবো মাস্টারমশাইকে। আর তোমার নাম কি বললে বলো? প্রবীর, প্রবীর। ওর নাম প্রবীর? হ্যাঁ, প্রবীর, টাইটেল কি? প্রবীর ভক্তা। প্রবীর ভক্ত। আমি কিন্তু মাস্টারমশাইকে দেখিয়ে দেবো স্কুলে না গেলে। ওর যাইতে চাই না, ওরা তো ওই দাও যে ঘন বাইরে না না, যেতে চাইবে, আমি বলে দিলাম তো যে যদি স্কুলে না যায়, আমি কিন্তু মাস্টারমশাইকে চিনি, দেখিয়ে দেবো কিন্তু ভিডিও। তুমি স্কুলে যেতে চাও না, আপনার ছেলে হয়তো এটা, না, আমার ভাগ না। আপনার ভাগ্নে, আমি বলে দেবো কিন্তু, তোর মামা বলে দিয়েছে। যাবে তো স্কুলে? আপনি কি কাজ করেন কাকু? আমরা এই কাঁকড়া মাছ, কাঁকড়া মাছ ধরেন? ওখানে তো ছেড়ে দিচ্ছি, ওখানে সেই বাইকে ধরার কাজ নেই, ওখানে জঙ্গল ব্যবসা ওখানে ছেড়ে দিচ্ছি। জঙ্গল ছেড়ে দিয়েছেন কেন? জঙ্গলে ওখানে আর যাওয়া হয়নি, সেই বাদি পড়ার কাছ থেকে সেই বাইকে ধরতে হলো, সে ওখানে যাওয়া হয়নি। বাজি ধরছিল মানে? বাঘে 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 ধরেছিল? হ্যাঁ, এই কাকে? যে আমাকে এই যে এইসব এই যে চিহ্ন আছে, বাপরে বাপ, এই যে এইসব জায়গায় চিহ্ন সব এই। আপনাকে বাঘে ধরেছিল? এই যে এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা জোর করে টিপ মেরে দিয়েছিল আর কি, সব নখ দিয়ে? নখ দিয়ে ঝেঁকে দিচ্ছে, এতটা করে ডিপ হয়েছে, এতটা করে ডিপ হয়ে গেছিল? এতটা করে ডিপ হয়েছে। আর কোথাও আঘাত লেগেছে? আঘাত মানে এইটা জোর লাগছে, আর এই যে তোমার এই আঁচড়গুলো লাগছে আর কি, এই আঁচড়গুলো। ও আচ্ছা, সেটা তো কবেকার ঘটনা? আমি ছিলাম। আপনি ছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে কেউ কি ধরেছিল নাকি, না ধরেনি? আমার আক্রমণ করেনি, আমরা ওকে করেছিল। আচ্ছা আচ্ছা, তা এই দুজন মিলেই কি গেছিলেন? না, আরো লোক ছিল। আরো লোক ছিল? এটা কোথায় হয়েছে এই ঘটনাটা? পশ্চিম বাধা। হ্যাঁ, পশ্চিম বাঁধে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পশ্চিম বাঁধে এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ। তো কত বছর আগে বললেন? তখন আমার হিসাব নেই, তখন আমার তো অজ্ঞান হয়েছে, আর তখন 2-3 বছর আগে তো হবে। আরো বেশি। আরো বেশি? তারপর থেকে আর যান না? না। তারপর থেকে কি কাজ করেন? ওই যে ঘোরাফেরা, ঘোরাফেরা বলতে? ওই ঘোরাফেরা, খাওয়া দাওয়া হচ্ছে, ঘোরাফেরা হচ্ছে মাঠে, এই মাঠের কাজ? আর মাঠের কাজ। গ্রামে মানে কাঁকড়া ধরতে গেলে তো খুব ঝুঁকিপূর্ণ কাজ ওটা, হ্যাঁ, বিশাল ঝুঁকিপূর্ণ কাজ। ঝুঁকিপূর্ণ মানে খুব রিস্কের ব্যাপার এটা। রিস্কের ব্যাপার তো। এটা ব্যাপার হচ্ছে যেটা বলছি,
ফরেস্টের অফিসাররা বলে দেয় না যে এই পর্যন্ত যাওয়া যাবে, এই পর্যন্ত যাওয়া যাবে না? ফরেস্ট অফিসাররা বলে দেয় তো? হ্যাঁ বলে দেয় তো? তার থেকে কি বেশি ভেতরে ঢুকলে বাঘ আক্রমণ করে? হ্যাঁ, ভিতরে মানে খালের আগাড়ি পর্যন্ত যাইতে হবে। আচ্ছা আচ্ছা, মানে বাঘের আক্রমণ রয়েছে এখানে। আর কুমির? কুমির তুমি সারাদিন কত দেখো। নদী আছে। কুমির আমি আস্তে আস্তে নৌকোতে শুনলাম একটা বাচ্চাকে এই মাসখানেক আগে, হয় আমাদের বাচ্চা আমাদের ভালো ওই তো না। কাছাকাছি। 13 বছর বয়স, হ্যাঁ। ওকে নাকি কুমিরে ধরে নিয়ে গেছে। হ্যাঁ। তাই? হুম। তো কুমিরে ধরে নিয়ে গেছে, কি করছিল? ও দন ফেলতে গেছিল, দল ফেলতে বলতে? ওই ফিকা দন মাছ ধরার জন্য? মাছ ধরার নদীতে যাইছিল মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, তারপরে কিভাবে খবর পেলেন আপনারা? খবর মানে ব্যাপারটা কি হয়েছে, এখন সে দনের কাঁটা যে লাগিয়েছে, এখন সে তোমার নৌকার কাছিতে হ্যাঁ। সে একটা ছোট্ট একটা দাবা লিলিয়া সেই কাছি ধরে এখন লেবে যাবে। আচ্ছা। সেই লেবার জুতায় সে এখন বাজে তোমার কুমির কি করছে, এখন পা ধরে এখন টানে দেয়। টেনে নিয়ে গেছে। হ্যাঁ। পা ধরে টেনে নিয়ে চলে গেছে? হ্যাঁ। তারপর? তারপরে তখন পা ধরে টেনে নিয়ে এলে আর তাকে আর খুঁজে পাওয়া যায়, অনেক খুঁজা হয়, খুঁজা হয়েছে অনেক। সেক্ষেত্রে ওর পরিবারে আর কে কে আছে? পরিবার ওই যে তার স্বামী স্ত্রী দুজন আছে, একটা তা আমি শুনেছি নাকি ওই ফরেস্ট অফিসার থেকে কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ 5 লাখ পেয়েছি। 5 লাখ পেয়েছে? তাহলে ওরা এখন 5 লাখ দিয়ে কি করবে? বাড়ি ঘর করবে? বাড়ি ঘর করবে কি জায়গা জমি কিনবে তারও ঠিক। আর ওর বাবাকে নাকি চাকরি দেবে শুনছিলাম হ্যাঁ, ফরেস্ট অফিসার থেকে। চাকরি দেবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এরকম ঝুঁকিপূর্ণ আপনাদের কাজ করতে হয়? মানে বিশাল ঝুঁকির মধ্যে কাজ করতে হয় আমাদের তাহলে? খুব রিস্কের ব্যাপার। বিশাল রিস্কের কাজ। যাই হোক, সাবধানে থাকবেন। সব কথার পরে একটাই কথা, সাবধানে থাকবেন। নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করতে হবে। আসছি, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, মানে বিশাল ঝুঁকিপূর্ণ কাজ, মানে এতটা ঝুঁকির কাজ। বাঘের আঁচড় খেয়েছে পেটে এবং বুকে, মানে বাঘের এক থাবা খেলেই ওখানে সাবার, সেই জায়গায় বাঘের আঁচড় খেয়েছে। তাহলে বুঝুন মানে কতটা ঝুঁকির কাজ। সেই বাঘের আঁচড় খাওয়ার পর থেকে কিন্তু পুরোপুরি ওই জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছে। মারাত্মক মারাত্মক বাজে একটা খবর যেটা শুনলাম। আর যেটা শুনলাম ওই 13 বছর বয়স বাচ্চাটাকে টেনে নিয়ে গেছে, শুনে সত্যিই খারাপ লাগছে। যতই টাকা পয়সা দিক না কেন ফরেস্ট ডিপার্টমেন্ট, কিন্তু সেই অর্থের বিনিময়ে কি একটা জীবন ফিরিয়ে আনা যায়? 13 বছরের একটা যুবক মাছ ধরতে গিয়ে সম্পূর্ণ কুমিরের কবলে পড়ে জীবনহানি হয়েছে। তো সামনে একটা দাদাকে পেয়েছি, দাদা হয়তো কাজ করে আসছেন। তো কাকু কি মাঠে গেছিলেন কাজে নাকি? ও, কি কাজ করেন কাকু? কাঁকড়া ধরেন? আচ্ছা, এইদিকে কি নদী আছে নাকি? কি নদী এটা? ওটা কি নদী? আমাদের এগুলোটা নদী। আর জি প্লটের নদী। আপনিও কাঁকড়া ধরেন? মানে এখানে যা দেখছি ম্যাক্সিমাম সবাই কি কাঁকড়াই ধরে? সবাই কাঁকড়া কাঁকড়া আর মাছ? মাছ। ও, এই যে কাঁকড়া ধরেন, কাঁকড়াগুলো কোথায় বিক্রি করেন? আরও আছে ওখানে আমাদের। আড়তে বিক্রি করেন? তাও মোটামুটি একদিন গেলে কাঁকড়া শুনেছি যে ওই জোয়ার ভাটার সময় এরকম একটা মেনে যেতে হয়, হ্যাঁ হ্যাঁ, মেলে পাওয়া যায় না? না হলে পাওয়া যায়। কোনো কোনো দিন 6টাতেও বেরোতে হয়, কোনো কোনো দিন 10টাতেও বেরোতে হয়, এরকম হয়? একদিন বেরোনো যায়নি, বেরোনো যায় না? না, কটাল যখন হয় তখন একদম বেরোনো যায়। একদম বেরোনো যায় না। আর ব্যাপার হচ্ছে এক একদিন যখন যান কত করে কাঁকড়া ধরতে পারেন, কত কেজি? ওই ধরুন 250, 300, 200, 150, যেদিন যেরকম হয় ইনকাম। আচ্ছা, টাকার কথা বলছেন তাই তো? হ্যাঁ, মানে জীবনের খুব ঝুঁকি নিয়ে সামান্যতম ইনকাম। হ্যাঁ। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার স্বামী স্ত্রী, 2 জন ছেলে মেয়ে, বৌমা। ছেলে মেয়ে সব একসাথে থাকেন? ছেলেও কি কাজ করে? ছেলে ওই মহারাষ্ট্রে কাজে। মহারাষ্ট্রে কাজে গেছে? মানে বেশিরভাগ লোক কি বাইরে কাজে যাচ্ছে? খুব বেশি যায় না, ওই 2-10 জন ছেলে পুলেরা যায়, টাকা পয়সা তাও পায় না আবার ছেলে লোকেদের সঙ্গে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ এক কাঁকড়া মারতে গেছিলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন। হ্যাঁ। তো এই আদিবাসী গ্রামের ম্যাক্সিমাম লোকের জীবিকায় কিন্তু কাঁকড়া শিকার করা। এখানে আদিবাসী দাসপুর, এই গ্রামটার নাম হচ্ছে দাসপুর আদিবাসী গ্রাম। তো দাসপুর আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়টা দোতলা। বিদ্যালয়টাই হচ্ছে গ্রামের মধ্যে একমাত্র বিদ্যালয়টাই হচ্ছে পাকা, আর সবার কাঁচা বাড়ি। কাঁচা বাড়ি বলতে পুরোপুরি মাটির বাড়ি, এবং উপরে খড় ছাওয়া বা টালি ছাওয়া। একজনে দেখলাম ইট দেওয়া, বাড়িতে ইট দেওয়া, কিন্তু গাঁথা হচ্ছে মাটি দিয়ে। কঠিন করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে এনারা দিন কাটান।
তো গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি, গ্রামটা দেখতে খুব সুন্দর লাগছে। মানে শহরে যারা আমরা থাকি, গ্রামের এরকম দৃশ্য দেখতে সুন্দর লাগে, কিন্তু এর মধ্যে যারা বসবাস করেন তাদের জীবনটা কিন্তু আমাদের যতটা দেখতে সুন্দর লাগে ঠিক তার বিপরীত, ততটাই ঝুঁকিপূর্ণ অসুন্দর এদের জীবন। যদিও শান্তিপূর্ণভাবে থাকেন বা শান্তি অনুভব করেন এর মধ্যে, কিন্তু তবুও প্রতিদিন বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায়, মানে প্রতিদিন একটা জীবনের ঝুঁকি নিয়ে কাজে বেরোতে হয় এনাদের। এরকম একটা বাড়ি সামনে, এই যে তো বৃষ্টি হয়েছে তাই ইট দিয়ে দিয়েছে। তো বাড়িতে এখন কেউ নেই, বাড়ি কিন্তু দরজা খোলা, কিন্তু বাড়িতে কেউ নেই। বাড়িতে এই দোলনা দেখে বোঝা যাচ্ছে একটা বাচ্চা বাড়িতে রয়েছে। তো বাড়ির দরজা খোলা, বাড়িতে কেউ নেই, ডাকলাম, এখন বেরিয়ে যাচ্ছি। একটা ব্যাপার আশ্চর্যের বিষয়, এইখানকার বাচ্চারা স্কুলে যেতে চায় না। স্কুলে যেতে চায় না বলতে পড়ার প্রতি তাদের একটা অনীহা জন্মে গেছে। অনেক দিন ধরে না যেতে মানে ছোটোবেলা থেকে এরা দেখছে যে বাড়ির কেউ স্কুলে যায় না, মানে বংশ পরম্পরা হয়ে আসছে আর কি। ছোটোবেলা থেকে দেখছে বাড়ির কেউ যায় না, দিদিরা যায় না, দাদারা যায় না, এরাও স্কুল ছুট, মানে স্কুল ছুট অ্যাকচুয়াল বলা যায় যাকে। স্কুল থেকে বাড়িতে আসেন, কিন্তু তবুও কি করা যাবে, বাড়িতে আসলেও এরা পালিয়ে পালিয়ে বেড়ায়। এই সমস্যার সমাধান কবে হবে কে জানে। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের সমাজের পক্ষে, মানব ধর্মের পক্ষে বা মানব সমাজের পক্ষে মঙ্গল। আচ্ছা, এই যে শুকরগুলো রয়েছে, এগুলো কি পশু পালন করা হয় নাকি? পালন করা হয় বা বাড়িতে পোষা হয় নাকি এগুলো? আচ্ছা আচ্ছা, তো বাড়িতে পোষা হয়। আর এইখানেও রয়েছে আরেকটা ছোট বাচ্চা, মানে মোটামুটি ঘর করা রয়েছে প্রত্যেকটার জন্যে, মানে এগুলোও প্রতিপালন করা হয়। তো এই যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, দুপাশে বাড়ি, কিন্তু দুপাশেই মাটির বাড়ি। খেলা করছো? করো, তার সাথে সাথে স্কুলেও যেতে হবে। ঢুকছি এর ভেতরে একটুখানি। উড়ি বাবা, খেলাম তো একটা গুতো ভালোই। পুরো মাটির বাড়ি, আবার এখানে তালা দেওয়া রয়েছে। এটা কি তোমাদের বাড়ি বাবা? আচ্ছা আচ্ছা, এখানে থাকে কেউ? কোথায় গেছে এখন? কাঁকড়া ধরতে? আচ্ছা আচ্ছা, কাঁকড়া ধরতে গেছে এরকম মাটির ওপরে। আবার এটা লাইট রয়েছে, লাইটটা বেশ নতুনত্বের ছাপ রাখছে এর মধ্যেও। পুরো খড়ের ছাওয়া, এপাশে পুকুর, শীতল ছায়া অনুভব করে রাত্রিবেলায় এখান থেকে। তো ওই বাড়িটা দেখো, ওই বাড়িটা কিন্তু পুরো সিঁড়ি পুকুরের উপরে, মানে পুকুর পাড়েই বাড়িটা। বাড়িতে ঢুকতে গেলে অনেক নিচু হয়ে ঢুকতে হবে, মানে কাজ সমান সমান প্রায়। মাথায় গুঁতো খেয়ে গেছি একটা বাড়িতে ঢুকতে গিয়ে। এই যে এই পর্যন্ত হচ্ছে বাড়ির চাল। এগুলো বগরা পাতা বলেন আপনারা। তো বগরা পাতা দিয়ে কি করেন? ঘর ঝাড় দেন, মানে ঝাঁটা তৈরি করেন। আচ্ছা আচ্ছা, এই বগরা পাতা কোথা থেকে নিয়ে আসেন? জঙ্গল বলতে ওই সুন্দরবনের গভীর জঙ্গল থেকে যখন কাঁকড়া টাকড়া ধরতে যান। আপনিও কি যান কাঁকড়া ধরতে? ভয় করে না? ভয় করলে কি করবে, চলতে যাইতে হবে। কে কে যান তাহলে? অনেক লোক যান। এগুলো কি কোটাচ্ছেন? এগুলো শাক। কি শাক এগুলো? কি শাক এগুলো, নাম জানেন? জানি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেক মানে সাহসের পরিচয় রাখেন আপনারা। কাঁকড়া ধরতে যান সেই বাঘের বা কুমিরের ভয় সহ্য করেও, এটা কিন্তু বেশ সাহসের পরিচয় রাখেন আপনারা। আচ্ছা, ভালো থাকবেন দিদি। এই যে পুকুরের একটা বাঁধানো ঘাট, সরকার থেকে এই ঘাটটা বাঁধিয়ে দিয়েছে। আচ্ছা, কি করছো ওখানে? মাছ ধরছো না জল তুলছো? জল তুলছো না মাছ ধরছো? আচ্ছা, শুধু জল তুলছে ওরা। ব্যাপার হচ্ছে হাসছে কিন্তু বেশ। এখানে কেউ আসে না, যেহেতু এদের জীবনযাপনটা তুলে ধরার জন্য এইখানে কেউ আসেনি আগে, ওর জন্য এরা আমাদের দেখে, নতুন মানে এরকম মানুষ দেখে আর কি বেশ লজ্জা পাচ্ছে এবং হাসছে। তো এই যে এরকম পথ, সরু রাস্তা, আর দুদিকে খুব সুন্দরভাবে ঘরের এই যে খড় দিয়ে ঘরটা ছাওয়া রয়েছে। এটা মনে হয় মাটি দিয়ে লেপেছে নতুন, হ্যাঁ ভেজা রয়েছে।
তো এরকম ছেলে পেলে স্নান করছে। করো করো স্নান করো, কিচ্ছু বলছি না। ওটা কি সাঁতার শিখছো না সাঁতার পারো? সাঁতার পারো? তো ওটা দিয়ে ওটা কি? শোলা। শোলা, ওটা দিয়ে ভেসে ভেসে খেলা করছো? ওরে বাবা। আচ্ছা ভোল দিতে পারো জলের মধ্যে? পারো? ডিগবাজি খেতে পারো জলের মধ্যে? দাও তো একটা দেখি। একটা 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 দেখি কেমন পারো। নাও। তো বাচ্চারা কিন্তু বেশ মজার সাথে খেলা করছে, মানে এদের শৈশবটা এরা খুব ভালোভাবে উপভোগ করে। কিন্তু পড়াশোনাও করতে হবে বা স্কুলেও যেতে হবে, স্কুলে যায় না কিন্তু ওটাও যেতে হবে। শৈশব উপভোগ যেমন করে খেলাধুলার মধ্য দিয়ে, তেমন পড়াশোনাটাও জরুরি, যেটা বললাম আর কি। এখানে তো খারাপ লাগছে এখানে এসে যে স্কুল থাকা সত্ত্বেও বাচ্চারা স্কুলে যায় না বা পড়াশোনা করে না। আদিবাসী বিদ্যালয় থাকা সত্ত্বেও, মানে পুরো আদিবাসী গ্রামের মধ্যেই একটা বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয় থাকা সত্ত্বেও যেহেতু করে না, এটা দেখেই খুব খারাপ লাগছে। তো দিদি এটা কি বানাচ্ছেন? চাটাই? খেজুর পাতা দিয়ে নাকি? ও আচ্ছা আচ্ছা। একটা দুটো তিনটে রগ আছে? কতগুলো হবে এরকম? মোটামুটি কতদিন লাগে করতে একটা? তাও 10-12 দিন? 10-12 দিন লেগে যায়। এগুলো কি বাড়িতেই ব্যবহার করেন না বিক্রি করেন? ঘরে ব্যবহার করার জন্য। আচ্ছা 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 আচ্ছা, তৈরি করুন, ডিস্টার্ব করবো না, দেরি হয়ে যাবে কাজের। আসছি। এখানকার একটা জিনিস দেখলাম, বাচ্চাদের মধ্যে আর কি, ওরা স্কুল ছুট প্রবণতা, মানে স্কুলে যেতে চায় না। এটার প্রধান কারণ কি? মানে কারণ কি হতে পারে? মানে খেতে মাখতে পাইনি বলে ওই জন্য যায়নি। আচ্ছা আচ্ছা, কিন্তু স্কুলে তো এখন মিড ডে মিল দেয়, স্কুলের দুপুরবেলায় খাবারটা দিয়ে দেয়। দুপুরবেলা খাবার দেয়, হ্যাঁ সকালেও দেয়। সকালেও দেয় সে খাবার না খাবার মতন। আচ্ছা আচ্ছা। তো এই নিয়ে আপনারা জানান না আপনাদের প্রশাসনের কাছে? বলছি এই প্রধান পঞ্চায়েত, হ্যাঁ এগুলো সেরকম খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবুও মানে বাচ্চাদের যদি আপনারা শিক্ষা দেন সেটা তো জরুরি। যদি আজকে বাচ্চাদের শিখতে পারে, আপনাদের কিন্তু ভবিষ্যতে ওরাই গিয়ে উন্নতি করবে। যদি আপনাদের মধ্যে কেউ বাচ্চারা চাকরি বাকরি পায়, সেটা কিন্তু আপনাদের সমাজকে আরো বেশি উন্নতি করতে পারবে। তো আপনারা তো একটু বোঝাতে পারেন বাচ্চাদের যে একটু স্কুলে যাওয়ার কথা। মানে জানি বললেও যায় না, ওখানে একটা দাদা বললো যে বললে বাড়ি থেকে দৌড় মারে, বা স্কুল থেকে মাস্টাররা আসলে অন্য বাড়ি থেকে লুকিয়ে থাকে। এই খাবার বিহন নেই। আচ্ছা আচ্ছা, এই জন্য লুকিয়ে থাকে, আর মাস্টাররা এলে ছুটে পালায় না? আচ্ছা আচ্ছা, মানে এই সমস্যার সমাধান করতে গেলে একদম গোড়া থেকে সমস্যার সমাধান করতে হবে। এই বিষয়গুলো খাবারটা যাতে, মানে খাবারের বিষয়টা নিশ্চিত করতে হবে আগে। আচ্ছা আচ্ছা, এই লেখাপড়ার পাশেই খাবার। হ্যাঁ হ্যাঁ, খাবার না হলে তো হবে না। হবে না। আচ্ছা ঠিক আছে কাকু, আসছি, ভালো থাকবেন। তো আসল কথা হচ্ছে, যদি খাবারটা সুনির্দিষ্ট করা যায় বা সুনিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো আর স্কুল ছুট হবে না। মানে বাচ্চাগুলো বাবা মার সাথে বা পরিবারের অন্য কারোর সাথে কাজে যায় এই একটাই কারণে, যাতে খাবারটা 3 বেলা পেতে পারে। যেমন বললাম, মাঝে একটা বাড়ি বললো যে দিনে 1 বেলা রান্না হয়, কখনো হয় না। এই বিষয়গুলো খুব বাজে। যদিও স্কুল থেকে মিড ডে মিল দেয়, তবুও সরকারের উচিত এই পরিবারের বা এই এলাকার সমস্ত মানুষদের খাবারের দিকটা সুনিশ্চিত করা। তাহলে হয়তো বাচ্চাদের অন্তত তাহলে হয়তো বাচ্চারা স্কুল ছুট থেকে বিরত থাকবে বা স্কুলে যাবে, এবং বাচ্চাদের স্কুলে গেলে ওদের ভবিষ্যতে উন্নতি হবে। তো কুকুরগুলো গরমে হচ্ছে এখান থেকে জলপান করছে, মানে এই নদীর জলই তারা খাচ্ছে নদীতে নেমে। কিন্তু ভয় নেই, যদি কুমির এসে ধরে সেই ভয়টা এদের নেই, মানে এদিকে কুমির খুব কম আসে। এই যে আদিবাসী পাড়ার মানুষগুলো যেখান থেকে কাঁকড়া ধরতে যায়, সেই জায়গাটা এখানে নৌকো সারাই করছে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যায় কাঁকড়া ধরতে, কাঁকড়া এবং মাছ ধরতে। মানে চিন্তা ভাবনা করে দেখুন কতটা কষ্ট এবং কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে তাদের যেতে হয়। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সুন্দরবনের জি প্লটের যে দাসপাড়া, আদিবাসী পাড়াটা পুরো ঘুরে দেখালাম, এবং এখানকার জীবনযাত্রা তোমাদের সামনে তুলে ধরলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেসিক্যালি আমারও খুব খারাপ লাগছে, করুণ লাগছে। আমার যতটুকু সামর্থ্য হচ্ছে ততটুকু দিয়ে করছি। আপনারা যদি সাহায্য করতে চান,
তাহলে করতে পারেন, আমার মারফতও করতে পারেন। আমি প্রমাণস্বরূপ এখানে এসে আপনাদের পরিচয় এবং নাম সহ সেই সাহায্যটুকু এখানে দিয়ে যাব এবং ভিডিও করে আবার উপস্থাপন করব আপনাদের সামনে, এবং আপনাদের পরিচয় সহ সেগুলো করব। যদি এটা হয় আমারও খুব ভালো লাগবে যে আমার মারফত এরাও উপকৃত হলো, এনারাও উপকৃত হলেন। তো এই যে জি প্লটের যে দাসপাড়া আদিবাসী গ্রামের ভিডিও আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই সমস্ত কিছু করা সম্পূর্ণ আপনাদের জন্যই। কেমন লাগলো তো জানাবেন অবশ্যই, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে, এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহ পাই এইরকম নতুন নতুন জায়গায় গিয়ে তাদের জীবনযাপন বা জীবনধারা তুলে ধরার। তো ভালো থাকবেন, পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, টাটা।